ঘৃণা নয়, শান্তির বার্তা। স্বামীর মৃত্যুর পরেও মানবিক ছিলেন হিমাংশী, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই বার্তায় উল্টে আক্রমণের কারণ। স্টলের শিকার নববধূর পাশে দাঁড়ালো জাতীয় মহিলা কমিশন। প্রশ্ন উঠছে, শোকের মুহূর্তেও কি মানবিকতা ঠাঁই পায় না? Going against Muslims or Kashmiris, we don't want this. We want peace and only peace. Justice we chahiye. Of course, we want justice. Of course, the people that have done wrong with him should be punished. You are going to donate your blood today? Yes, all of us are going to blood are donate today. मैंने जो रास्ता चुना था देश सेवा का, क्या उससे आगे बढ़ेंगे? Yes, of course. পাশে মহিলা কমিশন। হিমাংশী নারওয়ালের একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। স্বামীর মৃতদেহের পাশে বসে সদ্য বিবাহিতা স্ত্রী। পহেলগাম হামলার পর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তিনি হিমাংশী নারওয়াল বিয়ের মাত্র 6 দিনের মাথায় জঙ্গিদের গুলিতে স্বামীকে হারান। কয়েকদিনের মধ্যে নিহত নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের স্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। এই পরিস্থিতিতে মুখ খুলল জাতীয় মহিলা কমিশন। গত বৃহস্পতিবার হিমাংশী সকলের কাছে আর্জি জানিয়ে বলেছিলেন, আপনারা ওর জন্য প্রার্থনা করুন। আমি একটা বিষয় বলতে চাই, কারো বিরুদ্ধে ঘৃণা ছড়াবেন না। কাশ্মীরি এবং মুসলমানদের ক্ষেত্রে এটি করা হচ্ছে। আমরা শুধু শান্তি চাই। তিনি আরো বলেন, যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের শাস্তি চাই। হিমাংশীর এই মন্তব্যের পরই তাকে বিদ্রূপ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। এই নিয়ে এবার সরব হল জাতীয় মহিলা কমিশন। সমাজ মাধ্যমে লেখা হয়েছে, জম্মু কাশ্মীরে পহেলগাম হামলায় দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট বিনয় নারওয়াল, যাকে ধর্ম জিজ্ঞেস করে গুলি করে খুন করা হয়েছে। এই হামলার ঘটনায় গোটা দেশ ক্ষুব্ধ। বিনয় নারওয়ালের মৃত্যুর পর তার স্ত্রী হিমাংশী নারওয়ালের একটি মন্তব্যের কারণে তাকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আক্রমণ করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। একজন মহিলাকে তার ব্যক্তিগত জীবনের ভিত্তিতে ট্রোল করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সমাজ মাধ্যমে লেখা হয়েছে, জাতীয় মহিলা কমিশন প্রতিটি মহিলার সম্মান এবং সম্ভ্রম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো মত বিরোধ শালীনতা এবং সাংবিধানিক সীমার মধ্যে হওয়া উচিত। 22 এপ্রিল মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর গুলি চালায় জঙ্গিরা। লস্কর ই তৈবার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। পহেলগামে 26 জন নিহত পর্যটকদের মধ্যে একজন বিনয়। ইউরোপে যাওয়ার ইচ্ছে থাকলেও ভিসা সমস্যার কারণে হানিমুনে কাশ্মীর পাড়ি দিয়েছিলেন। সেখান থেকে স্ত্রীকে নিয়ে একসঙ্গে ফেরা হয়নি তার। হামলার পর বৈশরণ ভ্যালি থেকে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। একটি ভিডিওতে হিমাংশীকে বলতে শোনা যায়, আমরা ভেলপুরি খাচ্ছিলাম। একজন এসে আমার স্বামীকে প্রশ্ন করে সে মুসলিম কিনা। উত্তরে বিনয় যখন না বলে, তৎক্ষণাৎ তাকে গুলি করে হত্যা করা হয়। বুধবার নিহত নৌসেনা অফিসারের শেষকৃত্যের পর হিমাংশী বলেন, আমরা কখনো ভাবতেই পারিনি এই ট্রিপটা একটা দুঃস্বপ্নে পরিণত হবে। মাত্র 2 বছর আগেই ভারতীয় নৌসেনা বাহিনীতে যোগ দিয়েছিলেন বিনয়। কোচিং এ পোস্টিং ছিল তার। বিয়ে ও নিজের জন্মদিনের জন্য 40 দিনের ছুটি নিয়েছিলেন তিনি। গত 4 এপ্রিল হিমাংশীর সঙ্গে বাগদান সারেন বিনয়। 16 এপ্রিল বিয়ে হয় তাদের। এরপরই হানিমুনের জন্য কাশ্মীর গিয়েছিলেন নববিবাহিত দম্পতি।